এই যে ভগ্নাংশ কি ভগ্নাংশ হচ্ছে ভাগের অংশ ভগ্নাংশ কিন্তু ভাগগুলো সমান হতে হবে ভাগ সমান হতে হবে তাহলে ভগ্নাংশে আসা যাবে একটা গ্লাস আছে ফেলে দিলাম অনেকগুলো ভাগ হয়ে যেতে পারে তাই না টুকরো হয়ে যেতে পারে কিন্তু সেটা কিন্তু ভগ্নাংশ হয় না ঠিক আছে ভগ্নাংশে গণিতের ভগ্নাংশে অংশগুলো সব প্রত্যেকটা সমান হতে হবে একটি সম্পূর্ণ বস্তু বা পরিমাণকে কয়েকটি সমান ভাগে ভগ্নাংশ বলা হয় সমান ভাগে ভাগ করলে প্রত্যেকটা অংশ একটি একাংশ হয় এরাই হচ্ছে ভগ্নাংশ যেমন একটা কুমড়ো কেটে যদি 8 টুকরা করেন তাহলে 1 টুকরা হবে 1/8 বা 8-এর একাংশ কিন্তু নিলে 3/8 বা 8-এর 3 সেটা একটা গাণিতিক প্রতীকে দেখানো আছে বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে কতগুলো অংশ নেওয়া হলো হ্যালো স্যার প্রকাশ করার মাধ্যম হলো ভগ্নাংশ হ্যাঁ বলেন প্রকাশ করার মাধ্যম সেটা প্রকাশ করা হচ্ছে ভগ্নাংশ সামনে যাই এটা নিয়ে কথা বলতে হবে ভগ্নাংশ কত ধরনের ভগ্নাংশ প্রধানত দুই ধরনের স্যার সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ জি স্যার সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে আর কত ধরনের সাধারণ ভগ্নাংশ আবার 3 ভাগে ভাগ করা যায় হ্যাঁ ভগ্নাংশ তো 3 প্রকার হ্যাঁ সাধারণত ভগ্নাংশ 3 প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হ্যাঁ এই হচ্ছে এটা আমাদের জানা জিনিস আমাদের বেসিক একটা কথা আমরা জানলাম যে ভগ্নাংশ মানে ভাঙা অংশ এটা বলা যাবে অংশগুলো কি হতে হবে সমান হতে হবে ঠিক আছে ভগ্নাংশের কি হবে প্রতিটা অংশ সমান হতে হবে নাহলে সেটা ভগ্নাংশ গণিতের ভগ্নাংশ বাস্তব জীবনে এখন আমরা দেখি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রেজেন্টেশন চলে গেছে স্যার স্যার এই রত্নাবালাকে ওই রত্নাবালা প্রেজেন্টেশন করতে যে রত্নাবালা রত্নাবালা সেকেন্ড পেজ 121 কথা বলছি কেন এই মিউট করেন রত্নাবালা প্রেজেন্টেশন অন করেছে স্যার প্রেজেন্টেশন অন করছে তো ওনাকে এখান থেকে বেরিয়ে যেতে বলেন ওনাকে কেটে দিতে বলেন স্যার কালকে রাজীব স্যার লিখেছে কেউ প্রেজেন্টেশনে ক্লিক করবেন না আজকে আবার ক্লিক করলেন ছবির উপরে হাত দিয়ে তো প্রেজেন্টেশন ঠিক হয়ে যাবে নাকি কেটে আবার নতুন করে বুঝতে পারেন তাহলে ঠিক হয়ে যাবে সেই জন্য রত্নাবালারে শিখায় দেন কি করতে হবে আমরা শুনতে যাচ্ছি না রত্নাবালাকে শুনতে পাচ্ছিল না স্যার হ্যাঁ ম্যাডাম আপনি কেটে নতুন করে ঢোকেন কেটে দেন পরে বের হয়ে যেতে বলেন পরে উপরে হাতখানি লাল বাটন লাল বাটন বের হয়ে যেতে বলেন আচ্ছা ঠিক আছে স্যার গেছে ঠিক হয়ে গেছে প্রেজেন্টেশন আসলে হবে তহিদুর আসছে মনে হয় এখন আমি তো স্ক্রিনে এসে নিয়ে দেখতে পাচ্ছি না স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা না মনে হয় তহিদুর রহমান উঠে বসে আছে না স্যার আপনাকে দেখা যাচ্ছে না স্যার আপনাকে দেখা যাচ্ছে আপনি আবার আপনারা আসছে আমাকে দেখা যাবে কি করে আমি তো
রত্না হ্যালো হ্যাঁ, ঝামেলাটা কি হচ্ছে? স্লাইড যাচ্ছে না। রত্নামালা আবার এসেছে স্যার। রত্নাবালা ম্যাডাম কেটে দেন। বুঝতে পারতেছি না কোথা থেকে কি ঝামেলা হয়ে গেল। রত্না শোনা যাচ্ছে? স্ক্রিনে তো ছবি আসছে 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 এই যে প্রকৃত ভগ্না আমরা দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি, রত্নাবালা আমিও দেখতে পাচ্ছি আছে যে প্রকৃত ভগ্নাংশ হবে থেকে বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। রত্নাবালা করে দেখতে পাচ্ছি না। লাইনটা কেটে দে, আমরা দেখতে পাচ্ছি না। তাদের দুইটা ছবি আসছে, ওনার নিচেরটাই আসছে। আপনার আসলে কি হয়? আমাদের তো আসছে না। আপনার আসলে কি হবে? আমাদের তো আসছে না, অনেকেরই তো আসছে না। আমারও আছে না, নাম আছে স্যারের যে দুইটা নাম আছে ওই নামের উপরে ক্লিক করেন, ক্লিক করলে দেখা যাবে স্ক্রিনে স্যারের নাম। আমাদের তো সেই অপশনটাই আসছে না, স্যারের কোনো নামই দেখা যাচ্ছে না। আমাদের সেই অপশনই আসছে না, আমরা জানি করতে হবে। ছাড়ে তো এখানে উপস্থিত আছে বলে মনে হচ্ছে না। যেখানে সরাচ্ছে না সেখানে দেখেন দুইটা ছবি ছাড়ে ছাড়া আসছে না, তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি। ছাড়ের কোনো ছবি তো আসছে না, আর সেটা তো আমরাও জানি। সারের ছবি দেখা যাচ্ছে মাম্পি দিদি। আমাদের দেখা গেলে অনেক কি হয়? আমাদের তো দেখা যাচ্ছে না। নিচের দিকে দেখা যাচ্ছে স্যার স্লাইডের নিচে একটা ছবি ওইটা ক্লিক করেন, দেখেন পাওয়া যাবে না। ম্যাডাম আপনারা নিচে নেমে আসেন, ওখানে প্রশান্ত মজুমদারের ছবি আছে অনেক নিচে। অন করে তো দেখা যাচ্ছে স্যার আবার প্রেজেন্ট। হ্যাঁ অনেক নিচে স্যারের ছবি আছে। ছবির উপর ক্লিক করলে তার স্ক্রিনে আসবে নিচে। আইডি দেখছি, তা কোনটায় ক্লিক করব? দুটোই দুটোই ক্লিক করেন, দেখেন আসবে যেকোনো একটাতে। হ্যাঁ ছাড়ে দেখতে পাচ্ছি। আমি তো তিনটা দেখতে পাচ্ছি। আপনাকে দেখতে পাচ্ছি আর আমার সামনে দেখতে পাচ্ছি। জিমেইল অ্যাকাউন্ট কি করতে বুঝতে হবে না। এটা তিনটা স্যারের দুইটা নাম আছে, একটা নামে ক্লিক করলে আরে ছবি দেখা যাবে, আর একটা নামে স্যার আমাদের টিপে নাম দিতে স্যার করলে আপনার স্যার যা দেখাচ্ছে সেটা ছবি দেখা যাবে। এই সর্বশেষ যেটা সেটা প্রেজেন্টিং। হ্যাঁ দিয়েছি, ওটাও দেখতে পাচ্ছি। আমি তো তিন সালাম স্যার, আপনি মিউট করেন।
হ্যালো, এই কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। আসলে কিছু করা যাবে না বলে আমরা ওই এখানে সেখানে এখন কি লাইটে যাবে? এখন কি স্লাইড আছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে লাইট স্যার। জি স্যার। লাইট দেখা যায়? দেখা স্যার দেখা যাচ্ছে না স্যার। স্যার দেখা যাচ্ছে। সাধারণ মানুষের ধারণা। স্যার দেখতে পাচ্ছি না। দেখতে যাচ্ছে তো আপনারা তাহলে ছবি ক্লিক করুন। স্যার কে হ্যাঁ স্যার। দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন স্যার? নিচে দিকে দেখতে পাচ্ছেন না স্যার, তাদের মোবাইলের ফাংশনে খোঁজ করতে হবে। আপনার দিক থেকে স্যার সার্চ করতে হবে। ঠিক আছে, তাই না? হ্যাঁ সারা ছবি অনেক মানুষ চলে গেছে তো তার জন্য অনেক খুঁজে পাচ্ছে না স্যার। স্যার আপনাকে সব কিছু দেখা যাচ্ছে। সাথে দেখতে পাচ্ছি। মানে স্যার আমরা ভগ্নাংশ কাকে বলে এটা জানলাম। সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এখানে স্যার আমরা দেখাচ্ছেন স্যার সাধারণ ভগ্নাংশের প্রকারভেদগুলো। প্রকৃত অপ্রকৃত। এখন স্যার ঠিক আছে।
প্রশ্নটা কি বলেন? আমার প্রশ্ন হলো যে সাধারণ ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ কত প্রকার এটা তো আমরা দেখালেন স্যার, আমাদেরকে দেখালেন, কিন্তু সাধারণ ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ হচ্ছে তাকে, ঠিক আছে? ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশের এক্সটেনশন। যেমন দশমিকের স্থানীয় মান ধরে না 100 আবার দশমিক ভাগে স্থানীয় মান ধরে, এক্সটেনশন হচ্ছে দশমিকের মানে একের ছোটই যাওয়া হয়। সাধারণ ভগ্নাংশ হচ্ছে এবং পূর্ণ সংখ্যা ক্যালকুলেশনে আসা যাবে না, তাদের মধ্যে অনেক সাধারণ ভগ্নাংশ তাহলে একটা ক্যালকুলেশনে আসলে যে সাধারণ ভগ্নাংশ ভিন্ন ভিন্ন, ঠিক আছে? আমরা নিজেরা ঠিক আছে? জি স্যার। প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশটা কি? একের থেকে ছোট ভগ্নাংশ। ওই ছবিতে দেখা ঠিক আছে? কিনে যাবে এখান থেকে চিহ্নিত করে না এর মধ্যে ঠিক আছে? আগে পরে লাগতে হবে। সেখানে
অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশে লব হরের সমান বা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে 1 সমান ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ ছিল 1 থেকে ছোট, আর অপ্রকৃত হচ্ছে 1 অথবা 1 বড় হবে। 1 সমান ভগ্নাংশ অথবা 1 চেয়ে বড় ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। স্যার এটা আরেকবার বলেন স্যার। 5988 যে লেখাই তো আছে, যে ভগ্নাংশের লব হরের সমান বা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা এক প্রকৃত ভগ্নাংশটা ছিল 1 থেকে সবসময় ছোট হতে হবে প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, আর অপ্রকৃত হলো কি 1 সমান হবে অথবা 1 বড় হবে। আচ্ছা তাহলে ইমেল নাম্বার দিয়ে দেন। যেমন এই যে লিখছে 7/7, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ 7/7 করে কি আপনার এই নম্বরে মেসেজ করে দিয়েছি স্যার। 1 সমান মেসেজ করে দিয়েছি আমি, আপনি লিখতে হবে না স্যার। সামনে যায় মিশ্র ভগ্নাংশে স্যার আমি মেসেজ না, আপনার এই নম্বরে মেসেজ পাঠিয়ে দিয়েছি স্যার, তাইলে সমস্যা হবে না। মেসেজ পাঠিয়ে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। এখন আপনার খালি ঘরে বসে সংখ্যা রেখায় 0, 1, 2, 3, 4 এর মধ্যে ভগ্নাংশের সংখ্যা দেখানো হয়েছে। 1, 2, 3, 1, 2 পর্যন্ত আছে, কিন্তু দেখা যায় খালি ঘরে সঠিক সংখ্যা বসান। এটা কিন্তু ওই প্রকৃত ভগ্নাংশ এখানে সংখ্যা রেখায় প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেখা, এটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে। যে সংখ্যা রেখায় প্রকৃত অপ্রকৃত দেখেন, এটা সংখ্যা রেখা 0 বলেন। স্যার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না, শুধু আপনাকে দেখা যাচ্ছে। আবার আমাকে দেখা যাচ্ছে কেন? সবাই কি তাই হচ্ছে? স্যার কি বলছেন স্যার? দেখতে পাচ্ছি তো, দেখা যাচ্ছে স্যার। স্যার আমিও দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে অনেক মোবাইলে ইমেল অ্যাড্রেস দেখেন পাঠিয়ে দিয়েছি স্যার। একজন দেখা গেল ওখানে এখানে সমস্যা না, যদি ওখানে কেউ না দেখতে পায় তখন এখানে দেখা যাচ্ছে ছবির উপর ক্লিক করেন আপনি। আপনি নেটওয়ার্কের সমস্যা, কথা ভেঙে ভেঙে যাচ্ছে, বুঝলেন? কে বলছিলেন কথা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না। হ্যাঁ পাঠাইছি। এখন কছে আমার ওই আবার ওয়ানে ছেলেপিলের ফোন দিতি, এই সব ভেজাল আমি ফোন থেকে কি করি স্যার, এমনিতেই বড় এক ক্লাস প্লাস। আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে প্রশ্ন কিন্তু এটাই হতে পারে যে সংখ্যা রেখায় ক্লাস করতেছি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেখান। এই যে কনভার্ট করতে পাশের এক প্রকৃত ভগ্নাংশ সংখ্যা রেখায় দেখানো হচ্ছে, এই যে এক নিচে দেখা যাচ্ছে দীর্ঘ 1, 2, 3 বা 0, 1, 2, 3 আর এককে কয়টা ভাগে ভাগ করতে 5টা ভাগ করতে, তাহলে এক ভাগ হবে পাশের এক, 2 ভাগ হবে পাশের 2, 3 ভাগ হবে পাশের 3, 4 ভাগ হবে পাশের 4 আর 5 ভাগ হবে 5/5 নিচে এক, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ শুরু হয়ে গেল। তারপরেরটা পাশের 6, এখন কোনে ঠিক বাজারে আছে, এটা পাশের 7, পাশের 8, পাশের 9, হ্যাঁ পাশের 10, এইভাবে চলে যাবে অপ্রকৃত। আর মিশ্র হলে কি হবে?
এক হয়েছে 1.5 1.2 1.3 তাহলে সংখ্যা রেখায় প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেখানো এইটাই প্রশ্ন হতে পারে যে সংখ্যা রেখায় প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেখানো। এখন একটা বিষয় আছে যে এখনো ক্লোজ হয়নি, এই যে অপ্রকৃত এই যে 5 আবার 6 হয় কি করে, এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে দেখা যায় নাকি? জি স্যার। 5 আবার 6 হয় কি করে? হ্যাঁ, কিন্তু আসলে কথাটা অর্থটা বুঝতে হবে। এটা হচ্ছে 1/5 6 বার, 1/5 ছিল কত 6 বার, বুঝতে পারছেন? সেই জন্য হর সবসময় আগে পড়তে হবে যে আসলে ওটা 5 6 না, আসলে 1/5 হচ্ছে 6 বার, পরেরটা হবে 1/5 7 বার, 1/5 8 বার। অপ্রকৃত ভগ্নাংশের মূল বিষয় এটা। সেই জন্য এখানে একটা প্যাচ খাই যে 5 আবার 6 হয় কি করে, 5 8 হয় কি করে, আসলে 1/5 8 বার, যেটা ভগ্নাংশে বলছে, তাই না? তাহলে কি 1/5 কয়বার আছে? 8 বার আছে। সেই জন্য এটাকে 5 8 হিসেবে বলা হয়। মানুষ কনফিউজ হয়, তখন বোঝাবেন যে এটা হচ্ছে আসলে 1/5 95 18 6 বার বা 1/5 7 বার, 1/5 কিসে স্যার? ঠিক আছে, তাহলে হয়ে গেল 95 18। তোমরা সামনে আগাই। ও স্যার, আমার একটা প্রশ্ন আছে, 5958 স্যার এতদিন মানে যে বিষয়টা জেনে আসছে, আজকে একটা নতুন জিনিস শিখলাম। তারপরে একটু কনফিউশন হয়ে গেছে স্যার যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমি এতদিন জেনে আসছি যে যার লব ছোট হর বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, কিন্তু আপনি স্যার আজকে একটু উদাহরণে দিয়েছেন ওখানে এর আগে যে যদি লব এবং হর সমান হয় তাও সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা স্যার নতুন জানলাম। এটা আসলে ওটা পূর্ণ সংখ্যা আছে, যখন আপনি 5/5 এটা কি আপনি 5/5 যখন করছেন তখন কিন্তু ভগ্নাংশ আকারে আপনি বলছেন, যখন 1 বলবেন তখন ওটা পূর্ণ সংখ্যা। 5/5 অর্থ কিন্তু 1। এই জন্য যেহেতু আপনি ভগ্নাংশ আকারে এটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা করছেন না, যেগুলো p/q আকারে লেখা যায় সেগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা ভগ্নাংশ। ভগ্নাংশ আকারে যখন লিখছেন তাহলে তো ওকে কোনো না কোনো ভগ্নাংশের মধ্যে ফেলতে হবে, ঠিক আছে? যেহেতু প্রকৃত ভগ্নাংশ 1 থেকে ছোট, সেজন্য অপ্রকৃত নিচে, ঠিক আছে? এইটুকু না হলে ওই জায়গাটুকু খালি থেকে যায় যে ওই জায়গাটা কি হবে, 5/5 এটা কি হবে, তখন ভগ্নাংশ আসতে পারে, ঠিক আছে? জি স্যার। এই আচ্ছা, ঠিক আছে, সামনে গেলাম। সংখ্যা রেখায় প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের ধারণা, এই যে যেটা বলছিলাম, নিচে কি লিখবেন আপনাদের হাতে করতে হবে। এই যে প্রথম যে বড় দাগটা আছে এখানে কি লিখবেন? 0। তারপরে উপরেও 0। কল দিলে কেটে যায়, কল ধরানো হয়। এই সংখ্যা রেখায় ওই যে আগে যেটা দেখলাম, এখানে আপনাদের একটা নিজেদের তো লেখার কথা, পরীক্ষায় এটা আসতে পারে। সংখ্যা রেখার প্রকৃত মিশ্র ভগ্নাংশ দেখা, হ্যাঁ, ছবি এঁকে দেখা, তখন এটা দেখা যায়। এই 5/5 এটা কি? 5/5 অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। 6 যখন বলবেন তখন এটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু নিচেই যখন এক লিখবেন বা এখানে 1 ঠিক আছে, 1.5 1 লিখবেন, সেটা হয়ে যাবে 1 হলেও কিন্তু অপ্রকৃত মতো না। মিশ্র ভগ্নাংশের ডেফিনেশনে বলছে প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আছে স্যার? কিসে?
মিশ্র ভগ্নাংশ আছে আপনি যে রেখাটা দেখাচ্ছেন ওখানে কি মিশ্র এখানে ভগ্নাংশ তৈরি করে আছে? দেখাতে হবে। এই যে দাগ দেওয়া আছে, এই যে পাশের ছয় যেটা আছে নিচে যখন লিখবেন এটা 1 পাশের 1, এই যে নিচে একটা দেখেন দাগ দেওয়া আছে, জি স্যার, থ্যাংক ইউ এটা আসবে 0 থেকে শুরু করে, ঠিক আছে? 0 এই যে পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এখানে আসবে 1, এই বড় আর একটা দাগ 2, এখানে আসবে 3। আর প্রত্যেকটা ঘরকে 5টা সমান ভাগে ভাগ করা হয়েছে। এক একটা ঘরের মান হচ্ছে 1/5। যদি দুটো ঘরের মান হয় তাহলে হবে 2/5, 3টে ঘর যোগ হলে হবে 3/5, 4টে ঘর 4/5। ঠিক আছে? এখানে কিন্তু এই একটা ঘর কিন্তু তা না, এই 4টে ঘরের মান কিন্তু 5/4 ভাগ। এই 3টে ঘরের মান হচ্ছে 5/3 ভাগ, 3টে ঘর। এই শুধু একটা ঘর কিন্তু 1/5। ঠিক আছে? আমি তোকে বলছিলাম এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, আমি হচ্ছে মিশ্র ভগ্নাংশের ডেফিনিশনে বলেছে এরা আপনাদের বইয়ে কি বললো, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে তৈরি হয় সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 5/5 এটা 1 করলে এটাও কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে। ঠিক আছে? ওর সাথে যোগ হয় না, অপ্রকৃত ভগ্নাংশ যোগ নাই, সেজন্য ওটা কিন্তু ওই প্রকৃত ভগ্নাংশ যোগ নাই। আমি আগামো সংখ্যা রেখাটা রাখতে হবে পরীক্ষার খাতায়, ভালো করে বুঝে নিন। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর, যে 3/5 কত হবে? 16/5। 16/5 16/5 5/16। হ্যাঁ, 5/16কে কিভাবে বুঝাবেন? যে 1/5 16 বার, 1/5 16 বার। ঠিক আছে? তাহলে কি করে করলেন এটা? যে পূর্ণ সংখ্যা যোগ লব, তাই তো? 5/16 হয় কি করে? 5 এইটাই তো বললাম, 5/16 ভাগ না, 1/5 16 ভাগ, 5/16 ভাগ হয় ঠিক আছে? এটাই তো, সেইটাই তো বারবার বললাম যে 1/5 16 ভাগ, যখন এটা অপ্রকৃত ভগ্নাংশ করছে। স্যার হ্যাঁ স্যার বলেন, হ্যাঁ বলেন। স্যার অর্থাৎ ওই যে 5 ওই 1/5 16 ভাগ, অর্থাৎ ওই 5 ভাগের 1 ভাগকে 16 ভাগ করে বুঝাতে হবে স্যার, এটাই তো নাকি স্যার? না না, 1/5 16 বার নিলে যা হয় সেইটা বোঝায়। স্যার বুঝিনি স্যার, এটা 1/5 5 ভাগের 1 ভাগ এরকম 16টাকে এক জায়গায় করলে এই 3/5 হয়, অপ্রকৃত ভগ্নাংশ হয় 5/16। অর্থাৎ স্যার 5 ভাগের 1 ভাগকে 16 ভাগ 16 ভাগে বোঝাচ্ছে স্যার। 16 বার নিলে যতটুকু জায়গা হয় ততটুকুকে বোঝায়। জি স্যার। ঠিক আছে স্যার? হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার, মূলত একে মাসে 5 ভাগের 1 ভাগ 5 বার নিলে এক পূর্ণ সংখ্যা হয়। এইভাবে আর 5 বার নিলে 10 বার নিলে হচ্ছে দুটো পূর্ণ সংখ্যা, 15 বার নিলে হচ্ছে 3টে পূর্ণ সংখ্যা, আর একটা 1/5 থেকে যাচ্ছে। ঠিকই বলছেন, তাই তো? ক্লিয়ার? কারণ হচ্ছে আমি আসলে কোথা থেকে বললাম যে আসলে 16টা ওই 1/5 নিয়ে যোগ করে 3/5 জি, ওটা এইভাবে বলা যায়, পূর্ণ আছে 1/5 ঠিক আছে স্যার। এবার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, যে 4/13 একটু অপ্রকৃত ভগ্নাংশ। এই 4/13কে আসলে কি? 4/13কে আসলে তার 1/4 13 বার, না 4/4 হয় পূর্ণ 1, একটাই হয় 2, 12টাই হয় পূর্ণ 3।
তাহলে যদি 13/4 বলেন তাহলে বলতে হবে 13/4 ভাগ। তা তো আসলে বিষয়টা না, তাই না? আসলে 1/4 হচ্ছে 13 ভাগ। গেলাম সামনে নাকি? অনুশীলন দেওয়া আছে, করতে পারেন। কত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের রূপান্তর হয় তার জায়গায় অপ্রকৃত ভগ্নাংশের রূপান্তর। ওটা কত হবে? প্রথমটা 2 গুণ মানে 1/5 হচ্ছে 12 বার, তাহলে 5/5 হচ্ছে 0.1, 10/5 হচ্ছে 0.2 আর তাকে দুটো 2/5 থেকে যায়, তাহলে 2 গুণ 5/2, তাই তো? তাহলে কি হবে? 0 সঙ্গে গুণ হর 4 পাশে 20 যোগ 3 পাশে 23 মানে 1/5 23 বার। 23 5 করলে আবার 5 পেয়ে যায়, হয়ে গেল। সামনে গেলাম, আরেকটু আছে, আমার সময় চলে যাচ্ছে। আনুপাতিক ভগ্নাংশ পরিমাণগত ভগ্নাংশ। অনুপাতে প্রকাশ করাকে আনুপাতিক ভগ্নাংশ বলে, এবং পরিমাণ প্রকাশ করাকে পরিমাণ প্রকাশ করে যে ভগ্নাংশ তাকে পরিমাণগত ভগ্নাংশ, একে পরিমাণ বাচকও বলা, পরিমাণগত অথবা পরিমাণ বাচক ভগ্নাংশ বলা। দেখেন দুটো কি এক? দুটো প্রশ্ন কি এক? কেউ উত্তর দেন তো। না স্যার, একই না, একই না, আলাদা স্যার। এখান থেকে অনুপাতে, এখান থেকে এই উদাহরণ দিয়ে আর কি ওই আপনার অনুপাতে ভগ্নাংশ এবং পরিমাণ ভগ্নাংশ বোঝানোর চেষ্টা করতে, তাহলে এরা বলছে যে এক না। এখন দুটি প্রশ্নের ধরুন একই কিনা, আপনারা বললেন যে না, তাহলে প্রশ্নের পার্থক্য কি? দুইটি প্রশ্নের মধ্যে পানি বের করার ক্ষেত্রে একটিতে লিটারের পরিমাণ উল্লেখ আছে, মানে 2 লিটারের 1 লিটার বের করতে হবে, আর একটা সাধারণভাবে বিয়োগ করতে হবে। আর একটা 2 লিটার আছে, তার কি 1 ভাগ বের করতে বলছে, তাই না? হ্যাঁ, প্রশ্ন থেকে কতটুকু পানি বের করতে বলা হয়েছে? প্রশ্ন 1-এ 2 ভাগের 1 ভাগ, আর প্রশ্ন 2-এ 1 লিটার পানি বের করতে। তাহলে প্রশ্ন 1-এ কিন্তু আপনার বলেনি যে 2 ভাগের 1 ভাগ, মানে 2 জায়গায় 2 লিটার আছে বলে মনে হইতো যে 1, ঠিক আছে? তো আর একটা একদম বলতে গেছে 1 লিটার বের করতে। তাহলে প্রশ্ন 2-এ 2 লিটার পানির উপর ভিত্তি করে আনুপাতিক হারে পানি বের করতে বলা হয়েছে, এবং প্রশ্ন 1-এ লিটারের সাথে সম্পর্কিত না হলেও সমান অনুপাতে পানি বের করতে হবে। তার মানে কি 2 ভাগের 1 ভাগ বের করতে বলছে, সেই জন্য অনুপাত সমান। সেই জন্য প্রশ্ন 1 হচ্ছে আনুপাতিক ভগ্নাংশ, আর প্রশ্ন 2 হচ্ছে পরিমাণ বাচক বা পরিমাণগত ভগ্নাংশ। কারণ ওখানে লিটার উল্লেখ আছে, 2 লিটারে 1 লিটার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া আছে, এই জন্য এটা পরিমাণ বাচক ভগ্নাংশ, ঠিক আছে? কোনো কথা, কোনো প্রশ্ন? আপনাদের পার্টিসিপেশন কম, এখানে 65 দেখতে পাচ্ছি আমি। আমার এর মধ্যে আমি আছি মানে 2 না 3 জন, 65-63 জন যোগদান করছে। তার মধ্যে একজন তো আমার যোগদান করে মনে চলে গেছে, 1 থেকে 100 জন সে এখানে যোগদান, 73 জন এখানে যোগদান করে বলছে। সামনে যাবো, হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। এরপরে আছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কাকে বলে?
যেসব ভগ্নাংশের লঘিষ্ঠ আকার অথবা প্রকৃত মান একই, সেসব ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলা হয়। যেসব ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, মানে ভগ্নাংশ কেটে কেটে ছোট করে যে করি যেটাকে আমরা, তাই না, লঘিষ্ঠ আকার অথবা প্রকৃত মান একই বা সমান, তাকে আমরা সেসব ভগ্নাংশকে বলবো সমতুল ভগ্নাংশ। আপনাদের এখন খুঁজে বের করতে হবে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে থেকে 2/1 সমতুল ভগ্নাংশ এবং 3/1 সমতুল ভগ্নাংশ কোনটা কোনটা, এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সমতুল ভগ্নাংশ বোঝা গেছে তো, মান একই হবে। দুটো ভগ্নাংশে যদি মান একই বলেন, যদি এইভাবে না বলে স্যার 1/2 1/3 এভাবে বলি তাহলে কি ভুল হবে? এই ভাইটাই ভুল হবে, মানে ভাইটাই একটু বড় হয়ে বলা ভালো। শিশুদের যখন প্রথম ভগ্নাংশ থেকে তখন 2/1 ভাগ, 2/1 না, প্রথমে 2/1 ভাগ, প্রথমে প্রকৃত ভগ্নাংশ শেখানো, তারপরে অপ্রকৃত, তারপরে সেই জন্য প্রথমে 2/1 ভাগ, 3/1 ভাগ, 4/1 ভাগ, এইভাবেই বইতে আছে দেখবেন শেখানো। ঠিক আছে, এই দেখেন, এইটা দেখতে ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা দেখেন, মাইনাস হচ্ছে 161 প্যাকেট 1.61। আপনি এটা একটু কিনেন, তাহলে আপনার হয়ে যাবে, আর কারণ দূর দেখাইতে হবে না। এই ওদিকে এটা মিলান, আবার ওদিকে কে চলে গেছে, এই ছবি রেজিস্টার তো ইমেজ তোলা নেই, আপনি তাহলে ইমেজের ভিতরে দেখাইতে হবে না। এর মধ্যে সমতুল ভগ্নাংশ 2/1 সমতুল ভগ্নাংশ আপনি লিখে দিচ্ছেন তারিখে সমান বিধান রয়েছে কিনা দেখি না। এই সাইজটা করতে অন্য প্রকরণে ঢুকে গেছেন কেউ অন্য প্রসঙ্গে ঢুকে গেছেন। হ্যাঁ, 2/1 সমান আছে 4/2। হ্যাঁ, 4/2 ভাগ। আর আরো আছে, আর কে আছে? স্যার 6/3 আছে। 6/3 আছে। এত ছবি দেখিয়ে বোঝাচ্ছে, 0 থেকে 1 একটা কাটি আছে, তার মাঝখান বরাবর অর্ধেক আছে, কেটে অর্ধেক বরাবর আছে 2/1 যেটুক জায়গা, মানে 2/1 ভাগ যেটুক জায়গা, 4/2 ভাগ সেইটুক জায়গা, 6/3 ভাগ সেইটুক জায়গা। এটা যদি আমি 8/4 ভাগ বলতাম তাহলে একই হতো না? 8/4 ভাগ। জি স্যার। 16/8 ভাগ, 32/16 ভাগ, একই কথা। মানে ওই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2/1 আছে, অথবা আপনি ছবিতে দেখলেও দেখতে পাচ্ছেন একই, অর্ধেক শুধু খন্ড সংখ্যা বাড়তেছে কিন্তু জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে একই মান প্রকাশ করে। 2/1, 4/2, 6/3 এরা সবাই একটা, যদি 1 মিটার লম্বা একটা কাঠি হয় তার অর্ধেক বোঝাচ্ছে, তাই না? তাহলে এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তেমনি ভাবে 3/1 এর সাথে দেখেন মিল আছে কোনটা? এই 6/2। এই অংশটুকু 3/1 একটা 1 মিটার কাঠি, 3/1 অংশ যতটুকু, ওটাকে 6 ভাগ করে তার 2 ভাগ নিলে একই অংশই আপনি পাবেন। তাহলে কি হলো, যে ভগ্নাংশ দুটো দেখতে পাচ্ছি 2 রকম, কিন্তু এদের মান এক, মান সমান, সেই জন্য একে বলা হয়েছে সমতুল ভগ্নাংশ। এখন এখান থেকে প্রশ্ন হয়, সমতুল ভগ্নাংশ গঠনের নিয়ম কি? সমতুল ভগ্নাংশ গঠন করার নিয়ম এটা আবার কি দেখাই? এই যে 2/1, 4/2, 6/3 এপাশে সরে যাক, কিন্তু একই পরিমাণ অর্থ বোঝাচ্ছে। তারপরে 12/6
সবই হচ্ছে সমতুল ভগ্নাংশ। সময় থেকে 2 দ্বারা ভাগ হচ্ছে সমতুলে না, বিভাজ্য যে কোনো সংখ্যা দিয়ে হতে পারে, কিন্তু সমান দুটো ভাগ হবে। হ্যাঁ, এই যে মান একই হতে হবে। এই যে 4 এর 2 এর যদি 2 দিয়ে কাটেন তাহলে কি 2 এর 1 হচ্ছে না? একে যদি 3 দিয়ে কাটেন তাহলে দেখেন 2 এর 1 হচ্ছে। একে 6 দিয়ে কাটেন তাহলে 2 এর 1 হচ্ছে। ওই যে সংখ্যাতে বলেছিল যে লঘিষ্ঠ আকার প্রকাশ অথবা একই মান প্রকাশ হয়, সমান মান প্রকাশ হয়, তাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। এই সমতুল ভগ্নাংশ গঠনের নিয়ম আছে যে ভগ্নাংশটাকে একই সংখ্যা দিয়ে, লবকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে সমতুল ভগ্নাংশ তৈরি হয়ে যাবে। যে সংখ্যা আপনি এই যে 2 এর 1 কে 20 দিয়ে গুণ করবেন তাহলে 20 আর নিচে কত হবে? 40। আপনি 2 এর 1 কে 60 দিয়ে গুণ করবেন করেন তাহলে উপরে কত হবে? 60 কে 60, নিচে 60 দুগুণে 120, তাহলে এটা সমতুল ভগ্নাংশ। তোকে একই সংখ্যা দিয়ে যদি লব এবং হরকে গুণ করা হয় তাহলে সমতুল ভগ্নাংশ গঠন করা হয়। আবার একই ভগ্নাংশ যদি ভাগ করা যায় একই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সমতুল ভগ্নাংশ গঠন করা হয়। আচ্ছা ঠিক আছে, এইটা একটা ওয়ে যেটা বলছিলাম আমরা কাটাকাটি করে এই দুটো ভগ্নাংশ হয়। আর একটা ওয়ে আছে, যদি ভগ্নাংশ দুটোকে মাঝখানে সমান চিহ্ন দিয়ে কোনাকুনি সমান চিহ্ন না দিয়ে কোনাকুনি গুণ করা হয়, কোনাকুনি গুণ করে এর লব এবং হর আর এর হর এর লব, তাহলে যদি গুণফল একই হয় দুটো সমান হয় তাহলে সমতুল ভগ্নাংশ। যেমন ৭৭ কোনাকুনি গুণ করেন দেখেন ৪৪ এর লব এই হর হচ্ছে ৭ ও লব হচ্ছে ৬, কোনাকুনি গুণ করলে ৬৪ আর এর লব হচ্ছে ২ এর হর হচ্ছে ২১, ২১ দুগুণে ৪২। তাহলে দুটো যদি সমান হয় তাহলে অবশ্যই সমতুল ভগ্নাংশ। এটা একটা ওয়ে। কোনাকুনি গুণ করে যদি গুণফল সমান হয় তাহলে কি এরা সমতুল ভগ্নাংশ। ঠিক আছে? এক কথা আর গুণ স্যার কোনাকুনি ও বইতে ভাই আইডিয়া আছে এর লবের সাথে ও এদিকে আইডিয়া আছে এর লবের সাথে এর আইডিয়া আছে। যদি দুটো সমান হয় কারণ আমাদের বইয়ে গ্রামারটা আছে যে সমতুল কি সমতুল নয় এটা আইডেন্টিফাই করতে হয় সেটা।
স্যার এটা তৃতীয় শ্রেণীর বইতে আছে, তৃতীয় শ্রেণীর। স্যার তৃতীয় শ্রেণীর বইতে আছে। এটা লিখছো সেখানে কোনাকুনি গুণ করে তারা দেখে যে যদি সমান হয় তাহলে আমি পাশে লিখে সমতুল, যদি সমান না হয় তাহলে লিখে সমতুল হবে। ঠিক আছে? এই জন্য এই নিয়মগুলো আমাদের জানতে হবে। ওই যেটা কাটাকাটি করছেন ওটাও নিয়ম, প্রকাশটা প্রকাশ করে যদি একই হয় তাহলে সমতুল, আর এরকম আপনি 8 গুণ করে আপনারা বলবেন যে এটা সমতুল কি সমতুল না। ঠিক আছে? তাহলে সমতুল ভগ্নাংশের তথ্য কি হবে? সমতুল ভগ্নাংশের গঠনের নিয়ম লিখুন। সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করে গঠন করা যায়। হ্যাঁ, লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে সমতুল গঠন করা যায়। আর একটা তথ্য হতে পারে যে একটা ভগ্নাংশ দিয়ে বলা হলো যে চারটি সমতুল ভগ্নাংশ তৈরি করে শর্ট কোশ্চেন 2 মার্কের একটা। ঠিক আছে? আপনি ওই আপনার এটা মতো সংখ্যাতে গুণ করে একটা ভগ্নাংশ তৈরি করে দেবেন। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্ন করবেন। লব হরকে মধ্যে গুণ করি তাহলে কি হবে? নাকি সংখ্যাটা এমন হবে যে কোন ভগ্নাংশে লব ও হরকে শূন্য বাদে এক সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল বলা হয়। এখানে শূন্য লেখাটা গুণ হয়ে যাবে, শূন্য এলেন না। শূন্য নিয়ে তো ঝামেলা আছে, শূন্য সংখ্যা কিনা কি ওইটা নিয়ে অনেক ঝামেলা। শূন্য নিয়ে শূন্যকে ঝামেলা, শূন্য নিয়ে বহু ঝামেলা। তাহলে আজকে আলোচনা একটু ছিল আপনাদের সাথে। ধন্যবাদ করে কিছু কথা নাকি? হ্যাঁ, তোমার তো শেষ। এখন আমি আপনাদের অ্যাকশন বল কয়টা বলে দিচ্ছি, এরপর আমি মেসেঞ্জারে লিখে দেব। বুঝা গেছে? স্যার আমার 105 আমার একটু দেখতে জানতেছিলাম যে ফোনে চার্জ ছিল না। আমি এখনই লিখে দিচ্ছি, একটু ওয়েট করেন, 2-5 মিনিট লাগবে আমার। 5 মিনিটের মধ্যে আমি আপনারা দেখে নেন, যদি কেউ থাকেন আমাদের জানাবেন যে হ্যাঁ আমি দিলাম পাস করছি। স্যার আমি একটু কথা বলতাম। আরিফুর রহমান বলেন। স্যার বলছি ওই স্লাইড একটু প্রথম দিকে স্যার স্লাইড আমি স্ক্রিনশট নিতে পারিনি স্যার, ওই স্ক্রিনশট নিয়ে আমি ওইগুলো আবার ওই গ্রুপে দিয়ে দিতাম স্যার। বইয়ের দিনে কোনটা বানান টানান ভুল থাকে, বানান ঠিক করা হয়নি, দেখলাম ভগ্নাংশ বানান ভুল আছে এক জায়গায় আর কি, ওগুলো আমরা ঠিক করে নিব স্যার। আমি একদম প্রথম থেকে না কোথা থেকে দেবো? প্রথমে স্যার শিকন ফল থেকে দুইটা স্লাইড দিলেই হবে, 2টা বা 3টা। শিকন ফলের পরে? হ্যাঁ, শিকন ফলের পরের থেকে। না শিকন ফলের পরে হচ্ছে এই 3 নাম্বার স্লাইড এটা। হ্যাঁ এটা কি বড় করার দরকার আছে না এটাই হবে? তো এটাই হবে স্যার। আচ্ছা আমি তাহলে একদম কয়টা একটু লিখে দিই। সঞ্চিতা আমার 105 বেরতে জয়েন করছি নাকি বলতেছে কে আমারে? স্যার 137 সরানো পারবেন? ও দরকার না, আমি লিখে দিচ্ছি, দেখে আমারে জানান আপনারা। আমি এখন লিখে দিচ্ছি একটু কম। ঠিক আছে? সেকেন্ড শিট স্যার এর পরের স্লাইডটা স্যার। পরেরটা স্যার একটু বড় করে দেবেন স্যার এটা।
স্ক্রিনে কি স্লাইডে কি রোল নাম্বার দিয়ে আছেন তো স্যার? স্যার এর পরের স্লাইডটা তারপরে অন্যান্য তিন ধরনের আচ্ছা রোল নাম্বার লিখে দিচ্ছি এবং কত সহজ হয়ে গেছে ক্লাসটা এত সুন্দর বলতে হবে 106 106 110